কৃষ্ণ। আজকে সাংখ্যযোগের ৬১তম শ্লোকটি শুনুন। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশেহি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য হলো ভক্তিযোগী যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে মহাতেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ভাগবতে বর্ণিত নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে, তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে, তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে, তার চোখ দিয়ে ভগবানের সচ্চিদানন্দময় রূপ দর্শনে, তার দেহ দিয়ে ভক্ত দেহ স্পর্শনে, তার নাক দিয়ে ভগবান শ্রীচরণ অর্পিত ফুলের জ্ঞান গ্রহণে, তার জিহা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় দ্বারা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই সব তীর্থস্থান ভ্রমণে, তার মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদনে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতপর ভক্ত করে তোলে। এখানে মতপর শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। কিভাবে মতপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শিল বড়দেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করে। যোগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুকে ধ্যান করতে। শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে, তারা কোনো অলীক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে। কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী, তারা কেবল ভগবত ভক্তিই আকাঙ্ক্ষা করেন, সর্বতোভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এটিই হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। হরে কৃষ্ণ।